শক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে মা তুমি ভবতারিণী দুঃখ যজ্ঞ বিনাশিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে সর্বমন্ত্র মহিমা তুমি সর্বদানব খাতিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী। গগন তোমারি রচনা তুমি বাতালেরই রচিতা, তুমি জননী হে পালিকা সৃষ্টির স্থিতি সংহারিকা সৃষ্টির স্থিতি সংহারিকা। ঘন শ্যামল রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা, শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগদ্ধাত্রী কালিকা কাটায়নী সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী, হে তারিণী হে তারিণী নারায়ণী নারায়ণী শক্তি তুমি শূলধারিণী শূলধারিণী।
প্রণাম হে আদিশক্তি। হে আদিশক্তি, আপনি আমাকে গড়ে তুলেছেন, আমায় অস্তিত্ব প্রদান করেছেন। দয়া করে আমাকে আমার পরিচয়ও দিন। আপনি ব্রহ্মা, এই সৃষ্টির রচয়িতা। আপনি সৃষ্টির রচনাই আপনার কাজ। আপনি আদি প্রজাপতি, আপনি ভাগ্য বিধাতা। হে আদিশক্তি, আমার প্রণাম গ্রহণ করুন। প্রণাম আদিশক্তি। আমাকেও জানান আমি কে, কি আমার পরিচয়, আর আমার রচনার উদ্দেশ্যই বা কি? আপনি বিষ্ণু, আপনি সৃষ্টির পালনকর্তা। ব্রহ্মা যে সৃষ্টির রচনা করবে তার পালন করবেন আর রক্ষা করবেন। হে আদিশক্তি, প্রণাম। আপনাকে অসংখ্য প্রণাম। আমাকেও আমার পরিচয় জানান, আর আমার রচনাই বা কেন হয়েছে? আপনি মহেশ, ব্রহ্মা রচিত সৃষ্টির আপনি সংহার কর্তা। হে দেবগণ, ঠিক যেমন ফুল গন্ধ ছাড়া, প্রদীপ শিখা ছাড়া, আর দেহ আত্মা ছাড়া পূর্ণতা পায় না, ঠিক তেমনি পুরুষ প্রকৃতি অর্থাৎ নারীকে ছাড়া অপূর্ণ। হে ব্রহ্মা, আপনার শক্তি হলেন দেবী সরস্বতী। হে বিষ্ণু, আপনার সহধর্মিণী অর্থাৎ শক্তি হলেন দেবী লক্ষ্মী। হে মহেশ, আপনার শক্তি হলেন দেবী গৌরী। সত্যি বলতে আমরা সকলেই একই শক্তির বিভিন্ন অংশ, কিন্তু সাধারণের সুবিধার্থে আমরা ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছি। আমাদের মধ্যে কোনো প্রভেদ নেই। হে আদিশক্তি, অনুমতি দেন তো একটি প্রশ্ন করি? অবশ্যই করুন আদি প্রজাপতি। আপনার কথা অনুযায়ী যদি আমি, বিষ্ণু আর মহেশ সকলে একই হয়, তাহলে আমার প্রতি অবিচার কেন? অবিচার? হ্যাঁ আদিশক্তি,
আপনি বিষ্ণু আর মহেশকে সংহার করার জন্য অস্ত্র প্রদান করেছেন, কিন্তু আমাকে কোনো অস্ত্র দেননি। আপনি তো আমাকে শুধুই সৃষ্টি রচনার করার শক্তি দান করেছেন। একে অবিচার ছাড়া আর কি বলবো? হে আদি প্রজাপতি, হে ব্রহ্মা, আপনি ঠিকই বলেছেন। আমি বিষ্ণু এবং শিবকে সংহার করার অস্ত্র দিয়েছি, কারণ বিষ্ণুকে আপনার রচিত সৃষ্টিকে রক্ষা করতে হবে, পালন করতে হবে এবং শিবকে সংহার করতে হবে। কিন্তু আপনি তো রচয়িতা, আপনি পিতা, সমগ্র সৃষ্টি আপনারই সন্তান। আর কোনো পিতাই নিজের সন্তানের বধ করে না। তাহলে আপনার শস্ত্রর কি দরকার পড়ল? হে আদিশক্তি, যথার্থই সমগ্র সৃষ্টি আমার সন্তান, তাহলে আমি পিতা। আর কোনো পিতা কোনো পরিস্থিতিতে নিজের সন্তানকে হত্যা করে না। কিন্তু হে আদিশক্তি, যদি কখনো সন্তান তার পিতাকে হত্যা করার প্রচেষ্টা করে, তখন আমি কার প্রতি দৃষ্টিপাত করব? কে আমাকে রক্ষা করবে? বিষ্ণু। বিষ্ণুই আপনাকে রক্ষা করবেন। বিষ্ণুকে আমি এর দায়িত্ব প্রদান করেছি। কিন্তু আপনাকে এটাও বলে দেই, আপনি যখনই চাইবেন তখনই যে কোনো অস্ত্র তৈরি করতে পারবেন, কিন্তু আপনি সেই অস্ত্র প্রয়োগ করার কখনোই সুযোগ পাবেন না। আর যখন অস্ত্র তৈরি হয়ে যায়, তার প্রয়োগ নিশ্চয়ই হয়, যা বিনাশ ডেকে আনে। আপনি যদি কখনো ব্রহ্মাস্ত্র বানান, অবশ্যই তার প্রয়োগ হবে। তাই অস্ত্র শস্ত্র যারা বানায়, তাদের নির্মাণকারীদের এই দিকে খেয়াল রাখতে হবে যে রক্ষা করার উদ্দেশ্য নিয়ে যখনই বিপুল অস্ত্র তৈরি করা হবে, তা শুধুমাত্র অন্যেরই নয়, নিজের নির্মাণকর্তাদেরও বিনাশের আগুন ডেকে আনবে। কারণ অস্ত্রে দৃষ্টি থাকে না, সে শত্রু মিত্রের প্রভেদ বোঝে না, কারণ তাদের উদ্দেশ্যই শুধুই ধ্বংস করা। হে আদিশক্তি, আপনি যথার্থ বলেছেন। আপনার এই কথা আমি সর্বদা মনে রাখব। সর্বদা আমি সৃষ্টির কথাই চিন্তা করব। কখনোই আমি নিজের মনে বিনাশের চিন্তা আসতে দেব না। যদি সমগ্র সংসার এই চিন্তাতেই মগ্ন থাকে, তাহলে প্রলয়ের পূর্বে কখনোই সৃষ্টির বিনাশ হবে না। হে প্রজাপতি, হে বিষ্ণু, হে মহেশ, প্রকৃতি ও পুরুষের আবির্ভাব এই কারণেই সংঘটিত হয়েছে। আর এখন থেকে সংসারে এই নিয়মেরই পালন হবে। সমস্ত জীব তথা জোরের জুড়ি থাকবে। যান, আপনারা সকলে মিলে সৃষ্টির রচনার পর্যায় শুরু করুন। যথা আজ্ঞা আদিশক্তি। এই সব আপনারই শক্তি আপনার ভেতরে বিলীন হলো। এরা সবসময় আপনার সাথে থাকবে, আর আপনি যখনই চাইবেন এরা সামনে চলে আসবে।
সংহারিকা ঘন শ্যাম রঘুপতিতে বিলীন তোমারি কল্পনা শূন্য তুমি তুমি পূর্ণমা হে জগধাত্রী কালিকা কাটায়নি সুরবর্ষিণী তুমি মহিষাসুর মর্দিনী হে তারিণী নারায়ণ